আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত? আমাদের ক্লাস নাম্বার হচ্ছে, যদি আমরা একটু দেখি তাহলে 21 নাম্বার আজকে ক্লাস। হ্যাঁ, ওকে। তো এখন আসি যে আমরা এখান থেকে আজকে যে বিষয়গুলো দেখব সেটি হলো যে আমরা আমাদের 21 নম্বর ক্লাসটাকে এখান থেকে আগে সেট আপ করি। ক্লাস 21। ওকে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা লাইভ প্রজেক্টের সাথে আমরা আমাদের jQuery যে প্লাগইন আছে সেই প্লাগইনগুলোকে ইউজ করে কিভাবে কাজ করতে পারি সেটাই হচ্ছে মূলত দেখার বিষয়। সো এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হবে চলুন সেটা আমরা একটু দেখে আসি। তো সেটা হচ্ছে যে দেখেন আমরা যে প্রজেক্টগুলো আছে আমাদের, হ্যাঁ, একটা আমি বলি আপনাদেরকে। যে প্রজেক্টগুলো বলতে কোনগুলো আমাদের, আমরা যেমন এখান থেকে 13 কি 14 নম্বর একটা প্রজেক্ট করেছিলাম না HTML CSS এর। 13 কি 14 নম্বর একটা প্রজেক্ট করেছিলাম। সো এইটাতে এখান থেকে এই যে এই প্রজেক্টটা আমরা এখানে অল্প একটু করেছিলাম, তো এখানে যেটা আছে সেটা একটু যাই 16তে যাই, দেখি কতটুকু করা হয়েছিল। আচ্ছা, এই যে এইটা আমাদের কি কমপ্লিট করা হয়েছিল তাই না? 16তে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি কমপ্লিট করা হয়েছিল। হ্যাঁ, ওকে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এসে আমরা এই প্রজেক্টটার মধ্যে কিভাবে কি করবে আমাদের ইয়েটাকে অ্যালাইন করতে পারি। আপনার প্লাগইনটাকে অ্যালাইন করতে পারি। হ্যাঁ, তো সেটাই মূলত কি এখন আমাদের দেখার বিষয়। তো চলুন এখান থেকে এসে আমরা প্লাগইনের কাজ কি, যেমন আমি আগেই বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির যদি ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা যদি আমরা একটু ভিজিট করি তাহলে দেখতে পারবো যে আমরা আমাদের দেখেন এখানে একটা ইমেজ স্লাইড হচ্ছে, কি স্লাইড হচ্ছে না? এখানে একটা ইমেজ স্লাইড হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু দেখি যে এখান থেকে এসে আমি সামটাইমস, ওকে। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডোম ইয়ে কি বলে আপনার প্লাগইন নিয়ে কথা বলতেছিলাম তাই না? সো এখান থেকে এসে আমরা এখন যে কাজ করব, যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এখান থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে এসে এই যে পার্টটুকু আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এখন আসি যে এভাবে কিভাবে আমরা কাজ করব। তো অর্থাৎ এই যে এখান থেকে আমরা 17 নম্বর ক্লাসের মধ্যে যেটা আমরা রাখতেছি এটাকে আমরা একটু এখান থেকে ওপেন করে ফেলি। সিম্পলি আমরা এখান থেকে ওপেন করে ফেললাম। ওকে, এখন আসি এখান থেকে এসে আমরা আমাদের, ওকে, সো এইটার মধ্যে আমাদের jQuery নিয়ে কাজ করবো। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে jQuery নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হয়, jQuery.com-এ যেতে হয়। হ্যাঁ, আমি jQuery.com-এ গেলাম। jQuery.com-এ যাওয়ার পরে, হ্যাঁ, jQuery.com-এ যাওয়ার পরে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি যে এদের এই যে এখান থেকে যে ডাউনলোড অপশনটা রয়েছে সেখান থেকে আমাদের কি করতে হয়, সেখান থেকে আমাদের এখান থেকে এসে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আমরা ডাউনলোড করবো। হ্যাঁ, লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটাকে আমরা নিয়ে নিলাম, দেন এটাকে ডাউনলোড করে আগে ডাউনলোডটা করে রাখবো কোথায়, আমাদের যে জেএস ফোল্ডার রয়েছে সেখানে। অর্থাৎ আমাদের আজকে ক্লাস হচ্ছে কত, আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে অল ব্যাচ থেকে অনলাইন ব্যাচ থেকে হচ্ছে 24/9, দেন এখান থেকে হচ্ছে 21 নম্বর ব্যাচ। 21 নম্বরের মধ্যে হচ্ছে আমরা
আমরা 17 নম্বরের ফোল্ডারগুলো রাখি নাই। আচ্ছা 17 নম্বরের ফোল্ডারগুলো আগে কোথায় রাখবো? 21 নম্বরের মধ্যে রাখবো। 17 নম্বরের ফোল্ডারগুলোকে আমরা 21 নম্বরে রাখলাম এবং এই জেএস এর মধ্যে এখন আমরা কি করব? আমাদের যে jQuery যে ইয়েটা রয়েছে, লিঙ্ক আপটা রয়েছে, এটাকে ডাউনলোড করে রাখবো। হ্যাঁ, সো এখন এখান থেকে এসে যে 21 নম্বর ক্লাস জেএস ফোল্ডার, এখান থেকে আমরা রেখে দিলাম এটাকে। হ্যাঁ, ওকে, রেখে দিয়েছি, ডান, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন এটাকে আমরা ব্যাকে নিয়ে আসি। এখন আসি যে আমরা এখান থেকে সবার নিচে আগে jQueryটা লিঙ্ক আপ করে ফেলি। হ্যাঁ, তো সবার উপরে jQueryটা থাকবে কি? সবার উপরে এই যে এই জায়গাটাতে। তো আমরা এখান থেকে এসে jQueryটাকে এখান থেকে লিঙ্ক আপ করে ফেললাম। ওকে, এখন আমরা কি করব? আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আজকে আমরা প্লাগইনের কাজ। প্লাগইনের কাজ মানে কি? মানে হচ্ছে যে আমরা এই যে আমাদের যে প্রজেক্টটা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা 21 নম্বর থেকে ওপেন করি। 21 নম্বর থেকে যে 21, হ্যাঁ, এটাকে যদি আমি ওপেন করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এসে এখানে আমরা কোথায় কাজ করব? আমরা কাজ করব হচ্ছে এইখানে। হ্যাঁ, ওকে, এখান থেকে এই যে এই পার্টটা নিয়ে আমরা কি করব? এখান থেকে আমরা দেখব। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা ওকে, এই পার্টটাকে আমরা স্লাইডিং করব। হ্যাঁ, এই পার্টটাকে আমরা কি করব? স্লাইডিং ফরম্যাটটাতে নিয়ে আসবো। হ্যাঁ, অথবা আমরা এই পার্টটাতে স্লাইডিং ফরম্যাটে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? আজকে কিন্তু আমাদের তেমন একটা কোড করার বিষয় নেই। আজকে আমাদের কি জানেন? আজকে আমাদের হচ্ছে যে jQuery যে প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো বারবার ডাউনলোড করা। হ্যাঁ, সেই প্লাগইনগুলো কী করা? বারবার ডাউনলোড করা, সেখান থেকে আনজিপ করা, সেখান থেকে হচ্ছে আমাদের ফোল্ডারগুলোকে কী করা? আনজিপ করা, অ্যান্ড দেন হচ্ছে আপনার যে ফাইলগুলো আমাদের প্রয়োজন সেই ফাইলগুলোকে কী করা? আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে এসে বসানো এবং লিঙ্ক আপ করা। তো এইগুলো হচ্ছে কি আজকের আমাদের মূলত কাজ। তো চলুন, যেমন বেশ কিছু প্লাগইনের মধ্যে আমি একটা প্লাগইন আজকে দেখব, যেমন হচ্ছে স্লিক স্লাইডার। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে এসে স্লাইডারটা এখান থেকে ওপেন করি তাহলে আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে এসে দেখতে পারবো যে হচ্ছে এই যে স্লিক স্লাইডার। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্লিক স্লাইডার। তো এটাকে যদি আমি একটু ওপেন করি, ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে এটা হচ্ছে স্লিক স্লাইডারের ওয়েবসাইট। এখান থেকে দেখেন আমি এদের এখান থেকে ডেমোজ দেখতে পারবো, কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখতে পারবো, সেটিং কীভাবে করতে হয়, কোথা থেকে ডাউনলোড করবো, সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো ডেমোজ দেখতে চাইলে আপনার ডেমোজে ক্লিক করবেন। এখান থেকে এসে দেখেন এখানে বেশ কয়েক ধরনের ডেমোজ রয়েছে। তো এই যে ডেমোজগুলো আমরা এখান থেকে রয়েছে, এই ডেমোজগুলো কি এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে পারবেন। তো এটা এক ধরনের ডেমোজ, নিচে আসলে আরেক ধরনের ডেমোজ। তো এভাবে নিচে যত স্ক্রল করবেন তখন তত বিভিন্ন ধরনের ডেমোজ দেখতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমি এখান থেকে একটা কাজ করি যে এখান থেকে এসে আমরা এই যে ডেমোসটা দেখতে পাচ্ছি যে এটা, হ্যাঁ, এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে? আগে কীভাবে ইউজ করে সেটা জানতে হবে। তো ইউজ করার জন্য যে
ইউজ আসলে দেখেন এখান থেকে বলতেছে সেট আপ ইউর মার্কআপ, মানে এইচটিএমএল মার্কআপ। তো একটা মেইন ফোল্ডারের মধ্যে মানে মেইল ডিপি এর মধ্যে রেখে বাকিগুলোকে মানে কি চাইল্ড ডিপির মধ্যে রাখতে হবে। ওকে ফাইন। সো আমরা যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে যে আমাদের 17 না, আমরা হচ্ছে বেসিক্যালি দরকার কোনটা আমাদের 21 নাম্বারটা দরকার, তাই না? তো 21 নাম্বারটা আমরা এখান থেকে কি দেখবো, হ্যাঁ? তো এই যে 21 নাম্বারটা যখন আমরা এখান থেকে দেখবো তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমরা আমাদের এখান থেকে যে পার্টটাতে আমরা কি মানে ইয়েটা করব টিম পার্ট, সো টিম পার্টটা যদি একটু দেখি, এই যে এখানে দেখেন এই যে একটা মেইন কি ফোল্ডারের মধ্যে মানে মেইন ডিবের মধ্যে আছে, রোয়ের মধ্যে দেখেন সবগুলো আমার রয়েছে, সবগুলো ইমেজ কিন্তু রোয়ের মধ্যে রয়েছে এই যে, হ্যাঁ? তার মানে রোটাকে অ্যাজ আমরা প্যারেন্ট হিসাবে ধরতে পারবো। ওকে ফাইন, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। তারপরে কি স্লিক হাইফেন থিম ডট সিএসএস, স্লিক ডট সিএসএস, স্লিক ডট সিএসএস আর স্লিক হাইফেন থিম ডট সিএসএস এই ফাইলগুলো লাগবে। দেন স্লিক ডট মিন ডট জেএস এটাও লাগবে। আর এখান থেকে যে জেকিউরি যে ফাইল ওটা আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে লিঙ্ক আপ করে ফেলছি, হ্যাঁ? অলরেডি কি ডাউনলোড করে লিঙ্ক আপ করে ফেলছি। দেন হচ্ছে এই যে এই কোডটুকু তারাই আমাদেরকে দিয়ে দিবে, ডেমোজের সাথে আছে, হ্যাঁ? আর কমপ্লিট হলে লুকটা এরকম আসবে। তো আমি গেট ইট নাওতে যাব, অর্থাৎ যেখান থেকে আমি সিকিউরিটিটা ডাউনলোড করতে পারবো। গেট ইট নাও গেলাম, এখান থেকে ভিউ অন গিটহাবে গেলাম, হ্যাঁ? ভিউ অন কি গিটহাব। তো ভিউ অন গিটহাবে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে বলবো আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, সো ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের জেএস এর মধ্যে না, আমরা একটু বাইরে এটাকে রাখি। ওকে, এখান থেকে আমরা রেখে দিলাম, হ্যাঁ? ওকে, তো রাখার পরে আমরা এখান থেকে জাস্ট মিনিট। ওকে, সো এখন আসি যে দেখেন আমরা কি করলাম, ডাউনলোড করেছি, তাই না? তো ডাউনলোড করার পর আমাদের কী কী লাগবে, ডাউনলোড করার পর যদি আমরা এখান থেকে এসে একটু দেখি যে ওদের যে ডেমোস মানে ইউজেস ছিল, ইউজেসের মধ্যে যদি একটু এখান থেকে মাউস রাখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে আমার স্লিক ডট সিএসএস, স্লিক হাইপেন থিম ডট সিএসএস আর স্লিক ডট মিন ডট জেএস, তাই না? তাহলে এগুলো আমরা কোথায় পাবো, এই যে এটাকে আমরা ডাউনলোড করেছি, এই ডাউনলোড করা ফাইলটাকে আমরা এখান থেকে এসে এক্সট্র্যাক্ট করি, হ্যাঁ? এক্সট্র্যাক্ট করার পরে আমরা এখান থেকে যদি একটু দেখি যে এখান থেকে এক্সট্রাক্ট হয়েছে, এই এক্সট্রাক্টের মধ্যে থেকে আমাদের ডিস্টের মধ্যে যাইতে হবে, সিলিকের মধ্যে যাইতে হবে। তো সিলিকের মধ্যে গেলে আমরা এখান থেকে দেখেন কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কিন্তু আমাদের এই যে স্লিক ডট সিএসএস, হ্যাঁ, তারপরে স্লিক হাইপেন থিম ডট সিএসএস আর হচ্ছে স্লিক ডট মিন ডট জিএস, এই যে তিনটা জিনিস আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এটাকে কপি করলাম, ব্যাকে নিলাম, ব্যাকে নিয়ে আমাদের 21 নম্বর ক্লাস না, সো 21 নম্বর ক্লাসের মধ্যে এসে আমরা সিএসএস এর মধ্যে এগুলোকে রেখে দিলাম, হ্যাঁ? ওকে, আর এখান থেকে জেএসটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে এসে জেএসটাকে জেএস এর ফোল্ডারে রেখে দিলাম, হ্যাঁ? জেএসটাকে আমরা কি করলাম, জেএস এর ফোল্ডারে রেখে দিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে স্যার, এই যে জেএস ফাইলটা কি স্যার দুইটাতে রাখতে হবে, সিএসএস ও রাখতে হবে, এখানেও রাখতে হবে নাকি না যে কোনো এক জায়গায়? এটা হচ্ছে আপনার বুঝি না এত কথাটা, একবার বলেন তো। ওইটা স্যার আপনি আপনি সিএসএস দুইটা এর ফোল্ডারে রেখেছেন, সিএসএসটা মানে দুই ফোল্ডারে রাখতে হবে না, শুধু সিএসএস ফোল্ডারে রাখতে হবে? এই যে জেএস ফোল্ডারে রাখতে হবে লাস্টে যেটা
slick.main.js। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ইতে রাখতে হবে, হ্যাঁ, আপনার কি বলে জেএস ফোল্ডারে রাখতে হবে, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। জেএস ফোল্ডারে রাখতে হবে। ওকে ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে এখন লিঙ্ক আপ করবো, আমরা কিন্তু রাখছি তাই না। এখন আমাদের কি করতে হবে, লিঙ্ক আপটা করতে হবে। সো লিঙ্ক আপ করার জন্য আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লিঙ্ক আপটা করবো হচ্ছে একদম সবার উপরে আগে HTML CSS-টাকে লিঙ্ক আপ করে আসে। এখান থেকে আমি লিখি হচ্ছে slick.css and slick-theme.css, তাই না। আর সবার নিচ থেকে এসে আমরা বলবো হচ্ছে জেএসটাকে লিঙ্ক আপ করবো, তার মানে এখান থেকে হচ্ছে slick.min.js, তাই না। ওকে, slick.min.js এই ব্যাপারটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আসি যে যে আমরা কোয়ারির ওটা এখনো লিঙ্ক করা হয় না এখানে। ও আচ্ছা আচ্ছা, যে কোডটা আমরা লিঙ্ক আপ করি নাই তাই না। আচ্ছা এটা এখানে আগেরটাই করছি স্যার, আচ্ছা মানে আচ্ছা, ওটা তো ডিলিট করে আগেরটাতে দিচ্ছি। আগেরটাতে আগেরটাতে করছিলাম না। সো আমরা এখান থেকে এসে আমরা লিঙ্ক আপটা করে ফেলি, চলুন। ওকে, সো আমরা লিঙ্ক আপটা করে ফেলছি, তার মানে আমাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন সবগুলো আমরা লিঙ্ক আপ করে ফেলছি না, লিঙ্ক আপ করে ফেলছি। এখন আসি যে আমরা এই যে এখান থেকে ডেমোজ নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, কি নিয়ে কাজ করতে হবে, ডেমোজ। ডেমো কোনটা, এই যে ডেমোজের মধ্যে গেলাম, ডেমোজের মধ্যে আমরা বেসিক্যালি রেসপন্সিভ ডিসপ্লে যেটা আছে এটা নিয়ে কাজ করবো, যে রেসপন্সিভ ডিসপ্লে, হ্যাঁ। তো এখান থেকে এসে এই কোডটাকে আমরা জাস্ট সুন্দর করে কপি করলাম এখান থেকে, হ্যাঁ। আর এখানে এসে আমরা এই যে কাস্টম ডট জেএস, এখানে কোথায় যে কাস্টম ডট জেএস, হ্যাঁ, এই কাস্টম ডট জেএস এর মধ্যে আমরা কি করব, কাজ করব। আচ্ছা, নেক্সট ক্লাস কিন্তু আপনাদের লাস্ট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এআই এর উপরে নেওয়া হবে। সো কেউ ক্লাস মিস করব না, হ্যাঁ, আমরা কেউ ক্লাস মিস করব না। ওকে, সো এখন এসে এখান থেকে $সাইন, স্যার ইয়ার উপরে কি একটা ক্লাসই দিবেন স্যার? জি। সো এখন আসি ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ, ডকুমেন্ট ডট কি করব, রেডি ফাংশন। আচ্ছা, এখান থেকে এসে আমরা এখান থেকে এসে বলি এটা হচ্ছে ওদেরকে সিনট্যাক্স, তাই না। এই সিনট্যাক্সের মধ্যে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, তাই না। ওকে, সো ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এবারে যে কোডটুকু কপি করলাম এখান থেকে, ওই কোডটুকুকে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, যেটা আমরা কি কপি করছিলাম সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে ফেললাম। এখন আমরা বেসিক্যালি এই রেসপন্সিভটা করবো কার মধ্যে, এটার মধ্যে, এই আওয়ার টিমের মধ্যে। তো দেখেন এটা কি কোনো স্লাইড প্ল্যাট কোনো কিছু হচ্ছে, স্লাইড হচ্ছে না কিন্তু, তাই না। এই দেখেন কোনো স্লাইড মানে কিছু হচ্ছে না, কিন্তু আমরা যেটাকে স্লাইড করাইতে চাইলে এখান থেকে এই যে রেসপন্সিভ যে ইয়েটা আছে, যেমন আমি এখান থেকে বললাম যে কার নাম দেওয়া যায়, সর্বপ্রথম যার নাম থাকবে তার নাম সজীব। আচ্ছা, সজীবের নামে, ওকে। তো আমরা এখান থেকে এসে বলি সজীব, ওকে, যেটাই বি সজীব। ওকে, এই যে সজীব নামটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই সজীব নামটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে এসে এখন এই জায়গাটাতে এসে টিমের যে কি আছে, আমার প্যারেন্ট আছে, অর্থাৎ টিমের যে রো আছে, এই রোটাতে আমি সজীব নামটা দিয়ে দেবো, হ্যাঁ, এইটাতে, হ্যাঁ। এখানে হচ্ছে টিমের যে রো আছে, এই যে টিম পার্টের যে রো, হ্যাঁ, আমরা টিম পার্ট না, টিম পার্টের যে রো আছে এই রোতে, হ্যাঁ। এখান থেকে আমি সজীব নামটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। প্রবলেমটা হচ্ছে যে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো থাকবে না। এই যে দেখেন এই গ্যাপগুলো কি আছে, আর গ্যাপগুলো কিন্তু আর নাই। তাহলে এখন আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি? সো এগুলোর সলিউশন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আপনার একটা গ্যাপ আমরা দিয়ে দিই, চলুন আগে, হ্যাঁ। দেখেন আমার স্লাইড কিন্তু হয় নাই, হ্যাঁ, বাট একটা গ্যাপ দিয়ে দেবো। তো গ্যাপটা কাকে দিব, আমি বলতেছি টিম ফটো। এই টিম ফটো এর মাঝে একটা গ্যাপ দেবো। তো গ্যাপটা আমরা দিব হচ্ছে টিম ফটো, টিম মেইনকে দিই, হ্যাঁ, টিম মেইন, হ্যাঁ, টিম মেইনকে দিলাম। তো টিম মেইনকে এখান থেকে এসে আমি সিএসএস এসে বললাম টিম মেইন, হ্যাঁ, টিম মেইন, সরি, টিম মেইনকে কপি করলাম, এন্ড দেন এখান থেকে পেস্ট করলাম, এটাকে বললাম যে
মার্জিন টপ বটম থেকে 0, লেফট রাইট থেকে 10 পিক্সেল। এখান থেকে একটা গ্যাপ আসছে। তারপরেও কিন্তু কি আমার স্লাইড হচ্ছে না। হ্যাঁ, দেখেন তারপরে কি আমার কি স্লাইড হচ্ছে না, আমার কিন্তু স্লাইড হচ্ছে না। তাহলে এটাকে যদি আমি স্লাইড করাইতে চাই তাহলে কিভাবে স্লাইড করানো উচিত সেটা কি এখন আমরা দেখব। তো এই যে দেখার যে বিষয়টি সেটি আমরা কিভাবে করব, কারণ এখানে দেখেন আমরা ইমেজ আছে কয়টা। আমি যদি এখানে HTML-এ যাই তাহলে দেখেন এটা একটা ইমেজ আছে, এটা একটা। আবার আমি যদি নিচে আসি একটু তাহলে দেখতে পারবো যে এখানে একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ আছে। আবার যদি এখানে একটা আসি একটা তাহলে 3টা হলো, আর একটা কয়টা, 4টা, তাই না? তো অ্যাকচুয়ালি দেখেন আমরা যদি এখানে কাস্টমে এখানে একটু দেখি তাহলে একটা মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, জাস্ট মিনিট। আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডাউনলোড করেছি, লিঙ্ক আপ করেছি। হ্যাঁ, আমরা কি ডাউনলোডও করেছি এবং কি করেছি, লিঙ্ক আপও করেছি। এখন এখানে দেখেন স্লাইড কিন্তু হচ্ছে না। তো স্লাইড করার জন্য আমাদের কি করতে হবে, স্লাইড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এসে দেখেন আমাদের এখানে বলা আছে কি 4টা ইমেজ। কয়টা ইমেজ? 4টা ইমেজ, তাই না? তো এই যে 4টা ইমেজ যেখানে আছে, এটাই 4টা ইমেজের জায়গায় আমাদেরকে কি করতে হবে, ইমেজের ইয়েটা বাড়াইতে হবে। হ্যাঁ, ইমেজের কি করতে হবে, ইমেজটাকে ইনক্রিজ করতে হবে, তাই না? তো ইমেজ ইনক্রিজ করতে হলে কি করতে হবে, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি 3টা করে দেই, দেখেন 3টা। আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন, তাহলে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখানে আপনার আমি যদি স্লাইড টু শো একটা দিই একটা ইমেজ শো করবে, 3টা দিলে 3টা ইমেজ শো করবে, হ্যাঁ, 4টা দিলে 4টা ইমেজ শো করবে। সো এইভাবে আমরা যে কটা চাই সেই কটা কি করতে পারবো, আমরা ইমেজ এখানে শো করাইতে পারবো। ওকে, সো আমি এখান থেকে 4টায় রাখলাম, বাট আমার স্লাইড হচ্ছে না। তাহলে স্লাইড করানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ইমেজটাকে ইনক্রিজ করবো। এই যে এখানে ইমেজ দেখতে পাচ্ছি, কপি করলাম, ওকে, ইমেজ আমি ইনক্রিজ করলাম। এখন দেখেন এটা স্লাইড হবে, যে স্লাইড হচ্ছে। এখন দেখেন এটা কি হচ্ছে, আমাদের এখান থেকে স্লাইডটা কিন্তু হচ্ছে। ওকে, এখন আমি চাই যে ঠিক আছে, কি করলেন স্যার বুঝি নাই, একটু আবার আচ্ছা, যদি দেখাইতেন। ইমেজটাকে জাস্ট আমরা এখান থেকে কি করছি, ইমেজটাকে আমরা ইনক্রিজ করেছি। হ্যাঁ, কোন ইমেজটাকে ইনক্রিজ করেছি, যে আমাদের এখানে যে ইমেজ ছিল, হ্যাঁ, অর্থাৎ আমরা যে এখান থেকে মানে ইমেজ বলতে আমাদের মানে কলামটাকে আমি জাস্ট কি করেছি, ইনক্রিজ করেছি। হ্যাঁ, সো কলামটাকে ইনক্রিজ করেছে, অটোমেটিক্যালি কি হয়েছে, একের অধিক যখন ইমেজ থাকবে, মানে 4-এর অধিক যখন ইমেজ থাকবে তখন সে অটোমেটিক্যালি স্লাইডের ব্যবস্থা করে দেবে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে আমাদের স্লাইডটা অটোমেটিক হচ্ছিল, হ্যাঁ, এখানে কি অটোমেটিক স্লাইডটা হচ্ছে কিনা একটু চেক করে দেখবেন তো। হ্যাঁ, দেখেন স্লাইড কিন্তু অটোমেটিক হচ্ছে না, তাই না? তো এই যে অটোমেটিক স্লাইডের জন্য যে বিষয়টা রয়েছে এখান থেকে, তো এই যে অটোমেটিক স্লাইডের যে বিষয়টা রয়েছে, তো সেটা আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো, চলুন। তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে এসে বলবো যে আমরা এখান থেকে এসে লাইক এখানে এসে আমরা বলবো যে আমরা আমাদের কাস্টমের মধ্যে এসে দেখেন অটো প্লে আমাদের একটা অপশন এখানে আমাদের লিখে দিতে হবে যে অটো প্লে ট্রু। এখান থেকে আমি লিখি অটো প্লে ট্রু। ওকে, এই যে অটো প্লে ট্রু আমরা দেখতে পাচ্ছি, এই অটো প্লেটা যখন আমরা ট্রু করে দেবো তখন দেখেন এটা অটো প্লে শুরু হয়ে যাবে। যে এখন দেখেন অটো প্লেটা কী হবে, আমাদের শুরু হবে। এই যে কিন্তু মানে একসাথে এত বেশি অটো প্লে হচ্ছে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবাইকে আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। সজীব, আপনি কি আমাকে কল দিছেন? না তো স্যার। তো আপনার নাম্বার থেকে কল আসলো কেন? স্যার মোবাইল তো আমার হাতেই। আপনার নাম্বার কি লাস্টে 188 না? জি স্যার। 0171000000188 এটা না? জি স্যার, এটাই তো আমার নাম্বার। আমার মোবাইল তো আমার কাছেই স্যার। কিন্তু আপনার নাম্বার থেকে আমার কাছে কল আসলো, কল বাজতেছে। তাহলে কি স্যার কোনো হ্যাকার চক্র দিল নাকি আল্লাহ জানে। আমি এইজন্য তো মোবাইল স্যার আমার এই টেবিলের উপরেই আচ্ছা আছে। যাক, আমি এইজন্যই তো এই স্ক্রিনে এসে বললাম কি ব্যাপার, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি ভাবছি আমি হয়তো মিউট করে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন না, এইজন্য সজীব আমাকে কল করলো। আচ্ছা ঠিক আছে, আপনি ডায়াল প্যাড চেক করেন তো, দেখেন তো কি ঘটনা ঘটলো। বাটন ফোন স্যার, এই যে না স্যার আপনার আচ্ছা। কোনো ডায়ালগ নাই ইয়া নাই স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে।
তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা অটোপ্লেটা ট্রু হচ্ছে, কিন্তু দেখেন সে একবার প্লে হয়ে সে থেমে যাচ্ছে। একবার দেখেন যে একবার প্লে হয়ে সে থেমে যাচ্ছে, এই যে একবারই প্লে হচ্ছে, থেমে গেছে, আর হচ্ছে না। তো আমি চাচ্ছি যে এটাকে কি করবে, কন্টিনিউয়াসলি চলবে, মানে চলতে থাকবে। তো এর জন্য আমাদেরকে এখান থেকে বলতে হবে ইনফিনিটি ট্রু। ওকে ওকে, ইনফিনিট আমরা কি করলাম এখান থেকে ট্রু, যখন ট্রু করলাম অ্যান্ড দেন আমি যদি এখান থেকে এসে রিলোড করি, এখন দেখেন কন্টিনিউয়াসলি চলবে, আর কিন্তু থামবে না, আর কিন্তু কি করবে না, এটা থামবে না। এই যে এখন কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে। হ্যাঁ ওকে, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে একবার 4টা করে স্লাইড হচ্ছে, এই যে স্লাইড টু স্কুল 4টা করে, আমি বল 4টা করে না, তুমি 3টা করে 2টা করে দাও। এখন দেখেন আপনি এখন হয়তো একটু মানে দ্রুতই যাবে, বাট একটু বুঝতে পারবেন যে হ্যাঁ আচ্ছা, টাইমটা আমরা বাড়াই দিই। এখানে টাইম আছে কত 3, আমি এখানে 3000 করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে 2টা হচ্ছে স্লাইড। দেখেন এই ভদ্রলোক এখানে চলে আসবে, এই যে এখন কিন্তু স্লাইড কোনটা গিয়ে থামতেছে বা কয়টা স্লাইড হচ্ছে এ টু জেড কিন্তু কি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ এ টু জেড কিন্তু কি আপনারা এখান থেকে দেখে নিতে পারতেছেন, এই যে সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। হ্যাঁ ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? দেখেন তো আমাদের স্লাইড কিন্তু স্মুথলি চলছে, তাই না? জি স্যার। সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? না স্যার, আপাতত আমার নাই, অন্য কারো থাকলে। স্যার ওয়েবসাইটের টপে যে ইমেজ স্লাইডার থাকে এটা কি সেই একই কাজ স্যার? হ্যাঁ একই কাজ। দেখেন আমি এখান থেকে আপনাদেরকে বলি, আমি যদি এখান থেকে বলতাম যে এটাকে যদি আমি বলতাম 3টা, এখান থেকে যদি আমি 3টা বলতাম, তাহলে দেখেন এখান থেকে এই যে 3টা শো করতেছে। জি এখান থেকে স্যার। যদি আমি বলতাম 2টা, হ্যাঁ তাহলে 2টা শো করবে। এখান থেকে এসে দেখেন কটা শো করবে, 2টা। আমি যদি এখানে বলতাম যে একটা শো করো, আমি যদি বলতাম কি একটা শো করো, তাহলে এখানে একটা শো করবে। তার মানে এটা দিয়ে আপনি সমস্ত কাজ কিন্তু করতে পারতেছেন। দেখছেন আমার এই একটা কার মধ্যে কন্টেনারের মধ্যে না, এই জন্য কিন্তু এমন শো করতেছে। আর আমার তো ছোটো ইমেজ, এটাকে আমি টেনে বড় করছি, এই জন্য যে ফেটে গেছে, দেখছেন। বাট আমি যদি আমার ব্যানার সাইজে করে এখানে রাখি, তাহলে কি আমার ইমেজ এখানে মানে আমার এখানে অ্যাজ এ ব্যানার হিসেবে আমরা কি ইউজ করতে পারবো না? পারবো স্যার। ইউজ করতে পারবো। সো ব্যাপারটা আমরা কি বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ স্যার। ওকে, সো এতটুকু আশা করি আমরা এখান থেকে বুঝে নিতে পারলাম। হ্যাঁ ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখন আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে ঠিক আছে আমরা আমাদের আবার এটাকে 4টাতে নিয়ে যাই। ওকে, এই যে 4টা দেখতে পাচ্ছি, এখন 4টাতে আমরা কি এখান থেকে রাখলাম। হ্যাঁ ওকে, এখন আসি যে যেহেতু এখানে আমরা তেমন কোনো ইস্যুস দেখতে পাচ্ছি না, চলুন আমরা আরেকটা প্লাগইন দেখি। হ্যাঁ যে এখানে আমরা কীভাবে এটা তৈরি করলাম এটা তো আমরা দেখলাম, দেন আমরা আরেকটা প্লাগইন দেখি। কি প্লাগইন দেখব? যেমন হচ্ছে যে অনেক সময় আমরা দেখি না যে ক্লিক করলে কি হয়, এখানে ক্লিক করলে একটা পপ আপ হবে, বা এখানে ক্লিক করলে একটা ইউটিউবের ভিডিও প্লে হবে, এরকম একটা। তো ওই স্লাইডেরটার নাম হচ্ছে আপনার ভ্যানো বক্স। হ্যাঁ ভ্যানো বক্স। স্পিকার অন আছে কার, স্পিকার টপ করে রাখেন। তো দেখেন এখান থেকে এসে যদি আমি একটু দেখাই যে এরকমটা, এরকম মানে আমরা এরকম দেখি না যে ক্লিক করলে ইমেজ পপ আপ হচ্ছে। সো এই টাইপের প্লাগইন আমরা কীভাবে ইউজ করব? তো এর জন্য দেখেন ফার্স্ট অফ অল আমাকে গিটহাবে যাইতে হবে, আমি আগে ডাউনলোড করে আসি। চলুন হ্যাঁ, তো এখান থেকে এসে ডাউনলোড,
দেন এখান থেকে এসে কি বলতেছে, ইউজটা কোথায় আছে, ইউজেসটা দেখেন একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে ইউজেস, প্রত্যেকটাতে ইউজেসটা খুব সহজে রয়েছে। হ্যাঁ, ওকে। সো এখন আমরা এখান থেকে এসে কি লাগবে, ভেনুবক্স ডট মিন ডট, গিটহাব সম্পর্কে একটু ব্রিফ দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন আসি যেখান থেকে দেখেন ভেনুবক্স ডট মিন ডট সিএসএস আর ভেনুবক্স ডট মিন ডট জেএস, এই দুইটা ফাইল লাগবে আমাদের। কই পাবো, যেটা আমরা ডাউনলোড করেছি এখানে। তো আমরা যেটা ডাউনলোড করেছি সেখান থেকে আগে এই দুইটা ফাইলটাকে নিয়ে আসি, এই যে ভেনুবক্স ডট, এটাকে আমরা এক্সট্রা কেয়ার করি। সেখান থেকে এসে আসার পরে আমরা ডিস্টে যাই, ডিস্ট থেকে হচ্ছে ভেনুবক্স ডট মিন ডট সিএসএস আর ভেনুবক্স ডট মিন ডট জেএস, এই দুটোকে আমরা কপি করি, মানে সরি আমরা কাট করে ফেলছি, কাট না, হ্যাঁ কপি করবো। এখান থেকে এসে কপি করি। সো কপি করার পর একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমরা 21 নম্বর ক্লাসের মধ্যে যাই অ্যান্ড এখান থেকে এসে আমরা এটাকে সিএসএস এর মধ্যে রাখি। এখান থেকে এসে এটা আমাদের ডিলিট করে দিই, এটা আমরা এখানে কপি করে নিয়েছিলাম। এখান থেকে ভেনুবক্স ডট মিন ডট জেএস এটা আমরা নিলাম, এটাকে আমরা জেএস এর মধ্যে এসে এখানে রেখে দিলাম। ওকে, আর এইচটিএমএল এসে কি এই দুইটা আমাদের লিঙ্ক আপ করা লাগবে না, লিঙ্ক আপ করা লাগবে। সো আমরা এখান থেকে এসে বলি ভেনুবক্স, আর হচ্ছে এখান থেকে এসে আমরা বলি যে ভেনুবক্স ডট মিন ডট সিএসএস, হ্যাঁ এরকমটা আমরা বললাম। ওকে, ভেনুবক্স ডট মিন ডট সিএসএস। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যেটা আমরা দুটো দেখে নিলাম। এখন এখান থেকে দেখেন ওদের এইচটিএমএলটা আমি কিভাবে ব্যবহার করব। এই যে ওখান থেকে এখানে জেএস ফাইলও দিয়েছি, এইচটিএমএল ফাইলও দিয়ে দিয়েছে। তো এইচটিএমএল ফাইল তো আমি কী করলাম, সিম্পলি আমি ওদের এই এইচটিএমএল কোডটাকে কপি করলাম। দেখেন একটু খেয়াল করেন, ওরা এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওদের একটা ইমেজ ট্যাগ রাখছে। দেখেন এটা ওদের অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং আর এটা হচ্ছে ওদের অ্যাঙ্কর ট্যাগের এন্ডিং, মাঝখানে এই ইমেজটা রাখছে। আমরা জাস্ট কী করবো জানেন, এই ইমেজের জায়গায় আমাদের ইমেজটাকে বসাই দেবো, দ্যাটস ইট। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন এই স্ট্রিপ আছে, এই স্ট্রিপের মধ্যে আমরা যে ক্লিক করার পর যে ইমেজটা শো করবে ওই ইমেজটার লিঙ্ক আপনি দেবো, শেষ, সিম্পল। তো আমরা এটাকে কপি করলাম। আমরা কোন ইমেজটাকে শো করবো, আমরা শো করাবো হচ্ছে আমাদের টিম, তাই না? টিমের মধ্যে প্রথম যে ইমেজটা আছে ওইটাকে শো করাই, চলুন এটা। সেখান থেকে এই যে এই ইমেজটা আছে না, এই ইমেজটার নিচে আমি এটাকে রাখলাম অ্যাঙ্কর ট্যাগটাকে, আর এই ইমেজটাকে আলাদা করি একটু। ওকে, এই ইমেজটাকে আমি ডিলিট করে দেবো। আর এখানে কী করবো, আমাদের ইমেজ না, এই যে আমাদের ইমেজ কোনটা, এটাকে এখানে বসাই দিলাম। ওকে, আর এই যে লিঙ্ক এই স্টেপ, এই যে এই স্টেপের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে বসাবো। ধরে নেন যে আমরা এখান থেকে বললাম যে ব্যানার, সরি আইএমজি ইমেজ, এর মধ্যে বললাম ব্যানার ডট জেপিজি, শেষ। এখন আমরা কী করবো, লিঙ্ক আপটা করবো, তাই না? তো লিঙ্ক আপটা আমরা করেছি, তাই না? ওকে ফাইন। এখন আসি যে জেএস এর কোডটা আমার লাগবে, জেএস কোড, এইচটিএমএল কোড নিয়েছি, জেএস কোড। এই জেএস কোডটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে বসাবো কোথায়, আমার কাস্টম ডট জেএস এর মধ্যে। এখান থেকে এসে সব আর নিচে এসে বলবো ভেনুবক্স জেএস স্টার্ট, এখান থেকে পেস্ট করে দিলাম। আর এই জায়গায় হচ্ছে যে আমার নাম বসবে, কিসের নাম, আমার ইমেজের একটা ক্লাস নেম, সেই ক্লাস নেম। সেই ক্লাস নেমটা কার নাম দেবো, আমি এখান থেকে বললাম যে জসিমউদ্দিন, ঠিক আছে? জসিমউদ্দিনের নাম প্রথম আছে, জসিম সাহেব, বললাম জসিম। ওকে, এরকমটা বললাম। এইটাকে কপি করে আমরা কোথায় দেবো, এইচটিএমএল এর মধ্যে কিন্তু আমাকে বসাইতে হবে। কোথায়, এই যে দেখেন কোথায় আমার প্রথম যে ইমেজটা আছে, এই যে এখানে যে এই যে হচ্ছে ক্লাস, এই যে মাই ইমেজ লিঙ্ক, এখানে আমি কি বলবো, জসিম। এই যে শেষ। দেখেন এখানে কি করলাম, এই যে জসিম সিলেক্টর, এখানে কিন্তু আমার ক্লাস নেম কি, জসিম। তো সিলেক্টর কি বললাম, এখান থেকে জসিমকে ক্লিক করলে এই টাইপের কিছু একটা হবে। হ্যাঁ, তো এখন যদি আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করে আপনাদেরকে দেখায়, দেখেন এই যে কি দেখাচ্ছে, জসিমকে ক্লিক করলে কাকে শো করাইছে, আমার ব্যানার ইমেজ শো করবে। সো ব্যানার ইমেজ শো করেছে। আমি যদি এখান থেকে বলতাম না ব্যানার ইমেজ শো করার দরকার নাই, যে ইমেজ আছে ওইটাকে একটু বড় আকারে শো করাও, তাহলে ওই ইমেজ বলতে, অথবা আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে আমাদের এই পাতটা ধরাই দিই,
স্মল না, বিগ ইমেজের পাতা ধরাই দিই। বললাম যে বিগ ইমেজ তুমি ধরাই দাও এখান থেকে এসে যে এখন দেখেন এখান থেকে এসে বললাম সিলেক্ট করলাম, এই যে এখন অন্য ইমেজ আসতেছে। মানে ডিফেন্ড করবে যে আপনি কোন ইমেজটা এখন শো করাতে যাচ্ছেন। হ্যাঁ, তার মানে এটা আমরা দেখে নিলাম যে ইমেজ কিভাবে শো করে। হ্যাঁ, ইমেজ কিভাবে শো করে সেটা আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা স্যার একটা বিষয় দেখাই দিবেন। হুম, আহ, ঢাকা ভার্সিটিতে যে স্ক্রল করলে মানে টেক্সট গুলা মানে অ্যানিমেশন হয়ে বড় হচ্ছে, আবার স্ক্রল ডাউন করলে মনে করেন যে ওটা আবার মানে জুম আউট হয়ে মানে হয়ে যাচ্ছে। এটা একটু দেখাবেন দুইটা একসাথে কিভাবে কাজ করবো আর কি। ওকে, ঠিক আছে, চলুন আমরা একটা দেখাই দেবো আপনাদেরকে প্রয়োজনে, আর একটা আপনাদের হোম টাস্ক দিয়ে রাখবো। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এসে এটা আমরা দেখলাম, তাই না? এখন ইউটিউবের ভিডিও আমরা কিভাবে প্লে করতে হয়। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা এখানে ইউটিউব ক্লিক করলে ইউটিউব ভিডিও প্লে হচ্ছে, তাই না? So এটা আমরা সেটা আমরা দেখুন। So এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পরের ইমেজটার মধ্যে আসি। হ্যাঁ, পরের ইমেজের মধ্যে এসে আমরা HTML কোডটা নিই। ইউটিউব কোনটা? ইউটিউব এটা, ইউটিউবের কোডটা নিয়ে যে আমরা এখান থেকে এসে এটার মধ্যে বলি এই জায়গায় আমাদের ইমেজ বসাবো। এই যে এখানে আমরা ইমেজটা বসাইলাম, ঠিক আছে? এখানে ইমেজ, আচ্ছা, লেখার জায়গায় ইমেজ, আর এখানে ইউটিউবের লিঙ্ক আমরা একটা চলুন নিয়ে আসি। কোথায় থেকে নিয়ে আসবো? আমরা এখান থেকে এসে ইনকগনিটো মোড থেকে, প্রাইভেট মোড থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি, চলুন। হ্যাঁ, সো বলি যে সূরা, অথবা আমরা লিখেছি যে যমুনা টিভি লাইভ। যমুনা টিভি লাইভ কোনটা? যমুনা লিখলে সময় আসতেছে, দেখছেন কি লেভেলের মানে এসইও করা হয়েছে, যে লিখলাম আমি যমুনা, বাট আসতেছে কি আমার সময় টেলিভিশন। ও মাই গড। ওকে, সো প্রথমে কিন্তু যমুনা আসার কথা ছিল, তো আমরা এখান থেকে স্যার যমুনা টিভির এসইও স্পেশালিস্ট এটা পুরস্কৃত করা দরকার। স্যার এটা কেন আসলো? ওরা কি ট্যাগ লাইনে কি স্যার যমুনার নাম লিখে দিয়েছে? এটা এরকম মানে কিছু? এসইওর মানে লাস্ট স্টেজের এক্সপার্ট যারা, তারা ভালো বলতে স্যার পারবে। এই নর্মাল স্টেজের মানে বা মিডিল স্টেজে যারা এসইও নিয়ে এক্সপার্ট আছে তাদের দ্বারা এটা সম্ভব না। যারা একদম লাস্ট স্টেজের এক্সপার্ট তাদের দ্বারা এটা সম্ভব, বুঝতে পারছেন? স্যার ওকে, সো এখন আসি যে এখান থেকে দেখেন এই যে এটা কিন্তু যমুনা টেলিভিশন লাইভ চলতেছে। তো এই লাইভ লিঙ্কটা জাস্ট আমি এখানে বসাই দেবো, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে এখন। এই যে ভিডিও লিঙ্ক কোথায়? এখানে এই স্টেপ, এই যে এখানে বসাই দিলাম। হ্যাঁ, ওকে, রান। এখন আসি এইখানে আমার একটা নাম দরকার, তাই না? কি নাম দরকার? আমরা দেখি এবার কার নাম দেওয়া যায়। ক্লাস নেম মানে সিলেক্টর নেম, তো কার নাম দেওয়া যায় দেখি। প্রথমে যে আছে তাহার নাম দিয়ে দেবো আমরা। প্রথমে আছেন হচ্ছে আমাদের জসিম সাহেব, তো জসিম সাহেবের পরে কি আছে দেখি এখান থেকে, আবু সাইদ। আচ্ছা, ফারদিন নাম দিলাম, ফারদিন। আবু নামটা শর্ট হয়ে যায়, এখান থেকে হচ্ছে আমরা ফারদিনের নাম দিলাম যে ফারদিন। ওকে, এই সেম নামটাও কি করবো আমরা এখান থেকে এসে ওদের মানে জেএস এর নামটা নিব। এই যে এইচটিএমএল এটা জেএস এর, এটা এই জেএস নামটুকু নিলাম, নিয়ে আমরা আমাদের কাস্টমের মধ্যে বসাই দেবো যে কাস্টম। এখান থেকে এসে বলি যে ভ্যানো বক্স জেএস ইউটিউব স্টার্ট, এখানে আমরা বসে দিলাম। আর এখানে নাম কি হবে? ফারদিন, তাই না? দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে এসে
এখানে সেটা রিলোড করব। কত নম্বর ইমেজ? দ্বিতীয়। এই যে দ্বিতীয়তে ক্লিক করলে আমার ভিডিও প্লে হচ্ছে, এই যে ভিডিও দেখেন, এটা আমার এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা এটা স্ক্রিনটা অনেক বড় আসছে না, আমি যদি বলি স্ক্রিনটা ছোট আমার একটু দরকার, তাহলে এখান থেকে এসে দেখেন স্ক্রিন ছোট উইথ আছে ওদের, হ্যাঁ ম্যাক্স উইথ, এই যে ডাটা ম্যাক্স উইথ, এই উইথের মধ্যে আপনি কতটুকু দেখতে চান সেটা বলে দেন, দ্যাটস ইট। আপনি এখান থেকে এসে HTML এর মধ্যে এখান থেকে এটা বলে দেন, আমি বললাম যে এখান থেকে 50% শেষ। এখন এখান থেকে এসে আপনি বলেন, এই যে ছোট হয়ে গেছে না, এখন ছোট হয়ে গেছে, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি এভাবে আপনার মতো করে এটাকে সেটআপ করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আশা করি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি। এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হুম, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ওকে, সো এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে এখান থেকে এসে যে বিষয় সেটি হলো এতটুকু আমরা দেখলাম। এখন এখানে আমরা আরেকটা মজার জিনিস দেখবো, হ্যাঁ চলুন। যেমনটা যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে ওই ব্যাপারটা একটু দেখে আসি চলুন। তো এই ব্যাপারটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যানিমেটে চলে যাই, অ্যানিমেট সিএসএস। সেখান থেকে আমি অ্যানিমেট সিএসএস চলে গেলাম। ওকে, তো এই যে অ্যানিমেট সিএসএস দেখলাম, হ্যাঁ তো এই অ্যানিমেট সিএসএস এর মাধ্যমে আমরা কি মজার কিছু কাজ করতে পারবো। তো কি কি কাজ করতে পারবো চলুন সেগুলো আমরা একটু দেখে আসি। যেমন এখান থেকে এসে যদি আমি বলি বাউন্স, হ্যাঁ ফ্লাশ, পালস, রাবার ব্যান্ড, শেক এক্স, শেক ওয়াই, হেড শেক, সুইং, টাডা, ওগল, জ্যালো, হার্টবিট, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, ওয়েল এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা আমাদের এখান থেকে এসে আপনার আমরা এখান থেকে এসে যেমন হচ্ছে একটু নিচে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি বাউন্স ইন, বাউন্স ডাউন, বাউন্স লেফট, বাউন্স রাইট, বাউন্স আপ, হ্যাঁ এ ধরনের নানান জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ নানান জিনিস কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এরকমটা আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওয়েল এখন আসি যে আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এগুলো কীভাবে ইউজ করব। তো দেখেন ইউজেসের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটাতে যে ইনস্টলেশন অ্যান্ড ইউজেস প্রত্যেকটা জিনিস এখানে আছে। কী লাগবে
অ্যানিমেটেড ডট সিএসএস, এই যে অ্যানিমেট ডট সিএসএস। ওকে, সো কই থেকে লাগবে, ডাউনলোড করো। কই থেকে? গিটহাব থেকে। যে গিটহাব থেকে যান, ডাউনলোড করেন এখান থেকে জাস্ট সিম্পলি। হ্যাঁ, ওকে ওকে, সেখান থেকে ডাউনলোড করেন। আমরা ডাউনলোড করে রাখলাম এখান থেকে। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে এখন হচ্ছে এটাকে আনজিপ করে ফেলবো। লাগবে কি আমাদের অ্যানিমেট ডট সিএসএস, তাই না? এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট হিয়ার, অ্যান্ড এখান থেকে এসে আমি আমার অ্যানিমেট ডট সিএসএস এই ফাইলটা নিয়ে নিলাম। ব্যাকে আসলাম, আমাদের 21 নম্বর ক্লাসের মধ্যে গেলাম, সিএসএস এর মধ্যে গেলাম। যেহেতু সিএসএস ডট সিএসএস যেগুলো, সেগুলো কিন্তু আমরা সিএসএস ফোল্ডারে রাখতেছি, আর যেগুলো ডট জেএস সেগুলো কিন্তু আমরা জেএস ফোল্ডারে রাখতেছি। হ্যাঁ, ওকে। দেন আমরা এখান থেকে এসে একটু আমরা দেখি যে একটু ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে বলি, এখান থেকে সবার উপরে জেএসটাকে লিঙ্ক আপ করে ফেলি। হ্যাঁ, কি অ্যানিমেট ডট সিএসএস। হ্যাঁ, ওকে, সো অ্যানিমেট ডট সিএসএস এই ব্যাপারটা কি করলাম আমরা, এটা মানে এই করে ফেললাম। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, দেন এখন আসি যে আমরা যদি এখান থেকে আসি, যেমন দেখেন কোনটা নিয়ে কাজ করবো। কাজ করার জন্য কি করতে হবে, এই যে অ্যানিমেট ডট সিএসএস ইউজ করলাম, ওকে ফাইন, ডান। দেন কি বেসিক ইউজেস। বেসিক ইউজেস মানে হচ্ছে এইরকম করে অ্যানিমেট। হ্যাঁ, দেন দুইটা আন্ডার স্কোর, দেখেন এটা একটা, এটা একটা, এখানে কিন্তু দুইটা আন্ডার স্কোর আছে, দেখেন এই যে, তো দুইটা আন্ডার স্কোর, দেন অ্যানিমেটেড। দেন আপনাকে যে ফরম্যাটটা ইউজ করবেন, অ্যানিমেটেড কি বাউন্স ইউজ করবেন নাকি অ্যানিমেটেড আপনার এই যে এখান থেকে যে এইগুলো আছে সেগুলো। তো চলুন আমরা এখান থেকে এসে জাস্ট সিম্পলি আমরা বলি যে অ্যানিমেটেড বাউন্স, এটাকে আমরা একটু কপি করি। কপি করে আমরা লিঙ্ক আপটা করছি না, করছি। আমরা জাস্ট এখান থেকে এসে লোগোর মধ্যে লোগোটাকে আমরা একটু নাড়াচাড়া করে দেখাই। হ্যাঁ, এখান থেকে এসে লোগো এটার মধ্যে আমি এটা ইউজ করলাম, অ্যানিমেটেড বাউন্স। এখন একটু চেক করে আসি আমাদের লোগোটা লাফায় কিনা। এই যে লাফাইছে, লাফাইছে। এখন আমি চাইলে এটাকে ইনফিনিটি করতে পারি। ইনফিনিটি করতে হলে কী করতে হবে, অ্যানিমেট ডাবল আন্ডার স্কোর দেন ইনফিনিট। এখন দেখেন কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু কন্টিনিউয়াসলি সে লাফাইতে আছে। সো আমি যদি এটাকে এটা না বলে আমি যদি অন্য কিছু বলি, সেক্ষেত্রে নো ইস্যুস বলতে আমরা এখান থেকে এসে বলি ফালসটা যদি বলি, এটাও কিন্তু সুন্দর। এখান থেকে এসে আমরা বললাম, দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, একটু বড় হচ্ছে, একটু ছোট হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এরকম করে যে আমি নিচের গুলাতে করতে চাই, তাহলে কিভাবে দেখেন। তো আমি সেম এই ব্যাপারটা নিয়ে একটু এখানে গেলাম, অ্যানিমেটেড, আচ্ছা স্যার পালস, এই কথাটা আমরা নিলাম, নিয়ে আমরা একটু নিচে আসি। হ্যাঁ, আমরা অ্যাবাউটের মধ্যে, অ্যাবাউট কোনটা, এই যে অ্যাবাউটের ইমেজ। তো অ্যাবাউটের ইমেজের মধ্যে আমি গেলাম, এখানে গেলাম, আর এখানে পালস করবো না, আমি এখান থেকে বলবো হচ্ছে যে আমাদের লেফট থেকে নিয়ে আসবো। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা এখান থেকে যদি বলি ফেড ইন লেফটটাকে এখান থেকে নিলাম। হ্যাঁ, কপি করলাম, আর এখান থেকে যে ফেড ইন লেফটটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম ফেড ইন লেফট।
এখন বিষয় হলো দেখেন, আমি যদি এখান থেকে আসি, কি এটাকে ওয়ার্ক করতেছে? দেখেন ওয়ার্ক করতেছে, কিন্তু এখানে যদি আমি এখানে ক্লিক করি, এখন দেখেন ওয়ার্ক করতেছে। তার মানে আমি এখানে থাকা, এই স্ক্রিনে থাকা অবস্থায় সেটা কিন্তু ওয়ার্ক করতেছে। আমি চাই কি যে না, স্ক্রিনে থাকে না, আমি এখানে রিলোড করার পর আমি যখন ওই স্ক্রিনে যাব সেখানে কাজ করবে। সো ওইটা কিন্তু করতেছে না। দেখেন আলটিমেটলি আমি দেখেন আরেকটা ব্যাপার দেখে আপনাদেরকে, আমি যদি এখান থেকে এসে বলি, এটাকে রাইট বলি, হ্যাঁ রাইট বললাম, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে এসে এখন বলি, এই দেখেন দুই সাইড থেকে কিন্তু আসছে, দেখেন এই যে, সরি দুই সাইড থেকে আসতেছে না। বাট আমি যদি এই অবস্থায় থাকা যদি রিলোড করি, এখন দেখেন সে কিন্তু ওয়ার্ক করে ফেলতেছে। আমি ওকে ওই স্ক্রিনে যাওয়ার আগেই কিন্তু সে ওয়ার্ক করে ফেলতেছে। বাট আমি চাই যে না, ওই স্ক্রিনে যাওয়ার আগে না, আমি ওইখানে গেলে এটা ওয়ার্ক করবে। সেক্ষেত্রে কী হবে? তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ওয়াও, নামটা যেমন ওয়াও, কাজটাও কিন্তু ঠিক তেমনই ওয়াও। হ্যাঁ, নামটা যেমন ওয়াও, কাজটাও কিন্তু ঠিক তেমনই ওয়াও। একটা মিনিট সবাই একটু ওয়েট। সো ওকে, আচ্ছা, যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে নামটা যেমন ওয়াও, কাজটাও ওয়াও, দেখতেও ওয়াও। হ্যাঁ, নাম যেমন ওয়াও, হ্যাঁ কাজটাও তেমন ওয়াও, দেখতেও তেমন ওয়াও। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের ওকে, সো এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে আমরা আমাদের আপনার এই যে দেখেন, একটু যদি স্ক্রল ডাউন করে নিচে আসি, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রল ডাউন করে নিচে আসতেছে না? এই যে নিচে আসলে কিন্তু কি ওয়ার্ক করতেছে। হ্যাঁ, নিচে আসলেও কিন্তু কি এটা সেইভাবে ওয়ার্কটা কিন্তু করতেছে। হ্যাঁ, ওকে, এখন আসি দেখেন এখান থেকে এসে আপনি যেটা করবেন, প্রত্যেককে বলতেছি যে এইটাকে আমরা যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমাদের এটা খুব সুন্দরভাবে চলে আসবে এবং আমরা এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে এটাকে কীভাবে ইউজ করতে হয় সেটাকে আমরা একটু দেখব। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটা কীভাবে ইউজ করবো, দেখেন নামটা যেমন নেবো, দেখতেও তেমন নেবো। আমি যদি আবার যে নিচে আসি, দেখেন এখান থেকে এসে আমি একটু এখান থেকে আসলাম, যে এই যে দেখেন এখান থেকে আসলাম, এই যে নিচে আসলাম, এই যে দেখতে পাচ্ছি। এই যে তো এটাকে কীভাবে ইউজ করতে হবে দেখেন। তো ইউজ করার জন্য এখানে সিম্পলি আমরা এখান থেকে এসে বলবো জাস্ট আমাদের কি বলে এই যে animate.css, ওকে গিটহাব থেকে আমরা ডাউনলোড করে আসি। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে হাউ টু ইউজ। হ্যাঁ, এই যে হাউ টু ইউজ আমরা আগে ডাউনলোড করে আসি, এটাকে ডাউনলোড করে ফেললাম, এই যে ডাউনলোড করে ফেললাম। ওকে, এখানে ডাউনলোড করলাম, দেন আমি এখান থেকে এসে হাউ টু ইউজ একটু ক্লিক করি। ওকে, সো হাউ টু ইউজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে দেখি যে animate.css, এই animate.css সেটা কিন্তু আমরা অলরেডি নিয়েছি। আর স্ক্রিপ্ট এই যে এখানে দেখেন wow.min.js, তো এই wow.min.js আমরা যে ওয়াওটাকে ডাউনলোড করলাম ওইটার মধ্যে পাবো। আর এতটুকু কোড আমাদেরকে ইউজ করতে হবে। তো এই কোডটাকে আগে আমরা কাস্টমসে ইউজ করে আসি। চলো, হ্যাঁ কাস্টমসে এটা আমাদের ইউজ করতে হবে। তো এখান থেকে বলি wow.js স্টার্ট। ওকে, এই যে এখানে রাখলাম। হ্যাঁ, দেন আমি এখান থেকে এসে এটাকে আমরা কি করি, এই wow.min.js এটা আমরা কি ডাউনলোড করেছি, এটাকে এখন এখান থেকে আনজিপ করতে হবে। কোথায়? এই যে wow, এটাকে আমরা আনজিপ করি। এর মধ্যে হচ্ছে আমাদের কি wow.min.js, যে wow.min.js এটাকে কপি করলাম, 21 নম্বর ক্লাসের মধ্যে গেলাম, জেএস এর মধ্যে গেলাম, এখানে রেখে দিলাম। আর এটাকে আমরা HTML এ লিঙ্ক আপ করবো। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু একই কাজ কিন্তু বারবার করতেছি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট wow বলে দেবো। হ্যাঁ, ওকে, wow.min.js। ওকে,
এখন আমরা আমাদের এখান থেকে এসে এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখন এটাকে ইউজ করবো কীভাবে, কাজ শেষ কিন্তু। জাস্ট আমরা যে প্রজেক্টটা ইউজ করছিলাম এই জায়গাটাতে মনে আছে আমাদের, এই জায়গাটাতে জাস্ট নামের আগে ওয়াওটা বলে দেবো, দ্যাটস ইট। এই যে এখানে জাস্ট আমরা কি ওয়াও বলে দেবো, দ্যাটস ইট, ওয়াও। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করি, এখন দেখেন আমি যখন ওইখানে যাচ্ছি তখন কিন্তু ওয়ার্ক করতেছে, দেখেন এই যে একটু খেয়াল করেন, এই যে আমি যখন ওখানে যাচ্ছি তখন কিন্তু ওয়ার্ক করতেছে। তো দেখেন এই দুইটাকে যদি আমি আরেকটু কাজ করে দেখাই আপনাদেরকে, তাহলে আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। তাহলে আমি এখান থেকে এসে রাইট বললাম, 1 2 3 রাইট করলাম, আর এখান থেকে এসে আমরা হচ্ছে এটাকে লেফট করলাম, আর মিডিলে যেটা আছে এটাকে আমরা হচ্ছে কিছু একটা নিয়ে আসি। চলুন মিডিলেটা কোনটা দেওয়া যায়, এটা কি করি, ওকে। এখন দেখেন মজার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন একই ফরম্যাটে কিন্তু আসছে। আমি যাচ্ছি দেখেন এখান থেকে একটু আসি, এই যে এরকমটা আসছে দেখতে পাচ্ছি, এরকমটা দেখতে পাচ্ছি না। এটাকে একটু টাইম দিতে চাচ্ছি আমি, কী করবো, লাস্টের কটাতে একটু টাইম আমি একটু বেশি দিতে চাচ্ছি। তো এই টাইম বেশি দিতে চাইলে আমরা কী করবো, এখান থেকে এসে টাইমের জন্য এই যে দেখেন এখানে টাইম ডিউরেশন আছে, এই যে 2 সেকেন্ড, এরকম একটা টাইম নিয়ে নিলাম। এই টাইমটা আমরা কোথায় বসাবো, আমরা এখান থেকে এসে আমার সার্ভিসের মধ্যে এখান থেকে আমি বলে দিলাম যে স্টাইল নামক একটা ট্যাগ নিলাম, এখানে আমি বসাই দিলাম, কপি করলাম, কপি করে এখানে এসে আমি বসাই দিলাম, দেন এখানে এসে আমি বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা 3 সেকেন্ড করে দিই, 3 সেকেন্ড করে টাইম নেবে। হ্যাঁ, ওকে 3 সেকেন্ড করে টাইম দিলাম। এখন দেখেন এখান থেকে যদি আমি একটু এসে রিলোড করে দেখাই আপনাদেরকে, এখন যদি 10 মিনিট পরেও যাই তবু কি, আমি যখন যাব এই দেখেন খুব স্লো টাইম নিয়ে আসতেছে। আমি যদি 2 সেকেন্ড করে রাখি, এখন দেখেন এখান থেকে আসি আমরা, এই যে এখন একটু নিচে আসি, এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আসতেছে। সো এভাবে আপনি কি করতে পারবেন, আপনি আপনার কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো একটা বিষয় লক্ষ্য করুন, আমি তো কয়টা দেখালাম, মাত্র কয়েকটা, তাই না? সো এরকম অনেক প্লাগইন আছে, হাজার হাজার প্লাগইন আছে। বাকি প্লাগইনগুলো আমরা কোথায় পাবো, কীভাবে দেখবো, তাই না? সো আমরা দেখেন এখান থেকে এসে যদি jQuery-তে যদি আসি, jQuery.com-এ আসি, এখান থেকে দেখেন যে প্লাগইনস আছে, jQuery প্লাগইনস। আপনি এখান থেকে যেমন করতে পারবেন, যেমন দেখেন ফর্মের উপর 200 এতগুলা, রেসপন্সিভের উপর, স্লাইডের উপর 180টা, এরকম স্কুলের মধ্যে এতগুলা দেখেন। আচ্ছা তারপর আমি দেখাই jQuery script.net, jQuery script.net নামক একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এখানে দেখেন আপনার কত হাজার হাজার প্লাগইন আছে। দেখেন এখান থেকে এসে যেমন হচ্ছে অ্যানিমেশনের উপরে 1017টা প্লাগইন আছে। দেখেন কোনটার উপর কতগুলো প্লাগইন আছে সব দেখতে পাচ্ছেন। আবার দেখেন এখানে বেস্ট jQuery নামে একটা কথা আছে, বেস্ট jQuery। হ্যাঁ, এই যে এখানে দেখেন 8500টা কি রয়েছে, প্লাগইন রয়েছে। হ্যাঁ, সো এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি যে হাজার হাজার, অ্যানিমেশনের উপর 1127টা আছে। হ্যাঁ, এক একটার উপর এক এক ধরনের প্লাগইন আছে। আবার কোড ডট পেন, হ্যাঁ কোড পেন ডট আইও, এখানেও কিন্তু কি অনেক প্লাগইন আছে। এখানে আপনি ভিজিবিলিটি দেখতে পারবেন যে কীভাবে এটা ইউজ হচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন HTML কি, CSS কি, এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সো এইগুলো একটু স্টাডি করবেন। আর কিছু ইম্পর্টেন্ট আমি প্লাগইনের নাম দেখাই দিই, যেমন আপনাদের হচ্ছে টাইপজেস ডেমো, এই দেখেন এখান থেকে গেলে দেখবেন লেখা হচ্ছে, মনে হয় না যে অটোমেটিক লেখা হয়, এই যে একা একা লেখা হচ্ছে। এটা একটা। তারপর দেখেন পার্টিকেল জেস ডেমো, এটা মাকড়সা জালের মতো, দেখেন এই যে আমরা হয়তো অনেক সময় দেখেছি, অনেকে দেখা যায়। হ্যাঁ, একদম দেখা যাচ্ছে। তারপর আবার দেখেন সুইপার জেস আছে, সুইপার জেস, এরকম আছে। তো
তো হিউজ আছে কালেকশন। হ্যাঁ, আপনি jQuery প্লাগইনের এখানেও যে দেখতে পারবেন, স্ক্রিপ্ট ডট নেটেও দেখতে পারবেন, বেস্ট jQueryতেও দেখতে পারবেন, কোডপেন ডট আইওতেও দেখতে পারবেন। হ্যাঁ, এরকম আরও মানে এক কথা এগুলা এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন স্যার আরও কী কী আছে। তো আরও কী কী আছে কখন জানতে পারবেন জানেন? যখন আপনার পেটে ক্ষুধা আসবে, অর্থাৎ আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। দেখেন এখানে কত মজার মজার কিছু প্লাগইন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অনেক ধরনের প্লাগইন আছে। হ্যাঁ, এই যে আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, get started demos স্যার নাম্বার কাউন্ট করে ওটা কোথায় পাবো স্যার? এখানেই আছে, নাম্বার কাউন্ট করে এখানে আছে। হ্যাঁ, সুইপারে আছে, থামেন দেখাই আমি। ডেমো 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 আমরা যদি এই প্লাগইন গুলো স্যার যদি আমরা একাধিক স্যার আমরা ইনপুট দেই, তাতে লোডিং টাইমে প্রেসার পড়বে না স্যার? এই যে ম্যানিপুলেশনের মধ্যে দেখেন আছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন এই যে 1 2 এই যে বললাম না, এই যে 1 2 এই যে এগুলো আছে এখানে। হ্যাঁ, তো এখানে অনেক আছে, কোনটা দরকার আপনার দেখেন, সব ধরনেরগুলো আছে। যে দেখেন খালি স্ক্রল ডাউন করে না, আসেন নিচে আসেন, এইভাবে প্রত্যেকটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, যে এটার মধ্যে অনেক স্যার কালেকশন এটা আছে। না স্যার, ঢাকা ইউনিভার্সিটি যেমন স্টুডেন্ট সংখ্যা যেমন মানে কাউন্ট হচ্ছিল না, মানে টাইপ করে ওইটা ওইটা ওই রকমটা দেখতে চাচ্ছিলাম। ও এটা কাউন্টার, কাউন্টার জেস। হ্যাঁ, এই যে দেখেন আমি বলি কাউন্টার জেস। ডেমো দেখবো তাই না? আচ্ছা, এটা নট ফাউন্ড। এই যে দেখছেন এরকম, এটাকে বলা হয় কাউন্ট ডাউন। জি কাউন্টার আছে, কাউন্ট ডাউন আছে। যেমন এটা কাউন্ট ডাউন, এটা এটা কাউন্টারই, বাট কাউন্ট ডাউনও আছে। এই যে দেখেন। হ্যাঁ, মানে এক এক রকমের, হরেক রকমের আছে। হ্যাঁ, আপনি কীরকমটা চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। এই যে দেখছেন, এটাকে আপনি অন্যভাবে মানে ওইটার সাথে ফরম্যাটে ফেলাই দেন, দ্যাটস ইট। এরকম অনেক আছে, অনেক অনেক। হ্যাঁ, যেন এটা এক ধরনের, দেখতে পাচ্ছেন? সো এরকম প্রচুর আছে। হ্যাঁ, সো ওভারঅল এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। সো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করতে পারেন। স্যার ওই যে আমি যেটা বলতেছিলাম, যে স্ক্রল ডাউন করলে অ্যানিমেশন হবে, আবার স্ক্রল ডাউন করলে অ্যানিমেশন থেকে মনে করেন যে সাইডে চলে যাবে, এইটা কোনটা কোন কিভাবে করবো? আচ্ছা, এই যে এটা দেখালাম তো, এই যে এই যে স্ক্রল ডাউন হলে অ্যানিমেশন হচ্ছে। যে স্ক্রল ডাউন করলে, স্ক্রল আপ করলে সেই সময় অ্যানিমেশনটা ওইটা সাইডে চলে যাবে এরকম। হ্যাঁ, অ্যানিমেশনটা সাইডে চলে, ঢাকা ইউনিভার্সিটিতে এমন। জি জি, ওই যে একটু নিচে আছে নাম্বার কাউন্টের পরে, হুম, ওই যে, হ্যাঁ। কই এটা এইটার কথা বলছেন? না না ওই নিচেরটা স্যার, একটু মানে স্লোলে করলে বোঝা যাচ্ছে আর কি। এটা ও, এটা তো জি ফার্স্ট স্যার। আপনাকে বললাম যে একটা একটা হচ্ছে করে দেব, করে দেখাই দেবো, বাকিটা আপনার বাড়ির কাজ। এখন এটা করেন, একটু স্টাডি করেন, না হলে তো আমি আছি, জি স্যার, ঠিক আছি না? আছে, ওকে। স্যার আরেকটা বিষয় হলো স্যার, ওনার প্রশ্নের উত্তর যদি পেয়ে থাকে তাহলে বলবো। হুম, ওনার পেয়েছে, বলেন, আপনি বলেন। আচ্ছা, স্যার গিটহাব থেকে অনেক সময় যে প্রজেক্ট গুলা নিয়ে কাজ করা হলো, অনেক সময় যে গিটহাব থেকে তো আমরা এগুলা যেমন এটা দেখলাম, না হয় আরেকটার প্রয়োজন হলো, তখন যদি নিতে যাই অনেক সময় সোর্স খুঁজে পাই না গিটহাবে, তখন তো একটু ওই প্রবলেমে পড়ে যাই। এই বিষয়টা একটু যদি স্যার ক্লিয়ার করতেন। আচ্ছা, সোর্স গিটহাবে খুঁজে পাচ্ছেন এরকম? না স্যার, এই যেমন অ্যানিমেশনের কাজটা এর আগে এই যে আমরা যে দেখলাম যে গিটহাব থেকে কোডগুলা ডাউনলোড করে নিলেন, নেওয়ার পর হয়ে গেল, কাজটা করলেন আর কি, কিন্তু আমার ওরকম অ্যানিমেশনের প্রয়োজন নাই বা আদার্স কোনো অ্যানিমেশন লাগতে পারে, তখন তো আমি গিটহাব থেকে ওগুলা নিতে পারবো না, অনেক সময় সোর্স থাকে না।
অনেক সময় অনেকগুলা পাবলিকও করা থাকে না, তখন ওগুলা তখন কিভাবে আপনাকে অন্য ওয়ে থেকে খুঁজে নিতে হবে। দেখবেন যে অনলাইনে গুগলই কোনো না কোনো জায়গায় আপনার জন্য সেট আপ করা আছেই, হ্যাঁ? তখন অন্য কোনো একটা জায়গা থেকে আপনাকে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? দিচ্ছে? স্যার আমরা এই যে অ্যানিমেশন অ্যাপ্লাই করলে, যদি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক অ্যানিমেশন অ্যাপ্লাই করেছে, এতে কি স্যার লোডিং টাইমে মানে সমস্যা হয় না স্যার, বা ব্যান্ডউইথ প্রেসার পড়ে কি স্যার? হ্যাঁ, ডেফিনেটলি পড়ে। বাট আপনাকে মানে ওইভাবে কাস্টমারকে আপনার মতো করে কাজ করতে হবে, হ্যাঁ? আপনি লাইক দরকার ৫টা, আপনি এমনিতেই মানে এইটাকে বাড়ায় ২০টা ৩০টা করে ফেলতেছেন। এরকম করলে তো অবশ্যই প্রবলেম করবে, ঠিক আছে? ঠিক আছে। আর একটা স্যার প্রশ্ন করছিলাম স্যার, গিটহাব নিয়ে স্যার, গিটহাবটা বুঝি না স্যার, আপনাকে একটু যদি একটু হালকা করে ব্রিফ দেন স্যার। আচ্ছা, গিটহাবটা নিয়ে প্রয়োজন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, হ্যাঁ? ওকে, ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি, হ্যাঁ?